ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, মুসাল্লিয়ানি কারাম, মুরব্বিয়ানি আযম, সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিগণ, পর্দার অন্তরালে আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আলোচনার শুরুতে আমি আবারও সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি রব্বুল ইজ্জা ওয়াল জালাল আল্লাহ পাকের দরবারে মস্তক অবনত চিত্তে, মস্তক নত অবস্থায় মাওলার দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকুর ও সুজুদ জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এইরকম ভয়াবহ দুর্যোগাপন্ন এরকম আকস্মিক অবস্থায় আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার, বসার এবং কিছু আলোচনা কোরআন এবং হাদিস থেকে শ্রবণ করার, বলার সুযোগ করে দিয়েছেন। সেই মহামুনিবের দরবারে আমরা তার শেখানো ভাষায় একবার কালিমাত শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার একমাত্র মুক্তির দূত, বিশ্ব শান্তির একমাত্র মুক্তির দূত, বিশ্ব সভার সভাপতি, দু জাহানের সরদার, সরওয়ারে কায়নাত, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আহমদে মুজতবা, মুহাম্মদে মুস্তফা, মুহাম্মদে আরবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, খুতবার শুরুতে পবিত্র বিজ্ঞানময় আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুবান মোবারকের একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। চেষ্টা করব মাওলা যদি তৌফিক এনায়েত করেন কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার জন্য। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। খুতবার শুরুতে যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, উক্ত আয়াতে কারিমা কোরআনুল কারীমের সূরাতুল ইসরা এর 23 এবং 24 নম্বর আয়াত। উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগি করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন। তারই সাথে সাথে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগির পরে আল্লাহ তাআলা পিতা মাতার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা উক্ত আয়াতে কারিমের মধ্যে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। আর আপনার প্রতিপালক আপনাকে আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন যে আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, ইবাদত বন্দেগি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। তিনি ব্যতীত অন্য কারো কাছে সিজদা করা যাবে না, তিনি ছাড়া অন্য কারো কাছে মাথা নষ্ট করা যাবে না, মাথা অবনত করা যাবে না, মস্তক অবনত করা যাবে না।
সিজদা, কপাল এটা ঝুঁকবে, অবনত হবে, নিচু হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, অন্য কারোর জন্য নয়। ইল্লা ইয়াহ, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি ছাড়া আর কোনো প্রভু নেই, তিনি ছাড়া আর কোনো সিজদা নেওয়ার অধিকারী কেউ নেই। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, নবী হে আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন তারা যেন তাদের মাতা পিতার সাথে সুন্দর আচরণ করে, সুশ্রী আচরণ করে, ভালো আচরণ করে, তাদের সাথে যেন রূঢ় আচরণ না করে। কোন অবস্থায় আল্লাহ তাআলা সেটিও আমাদেরকে জানান দিচ্ছেন। কোন অবস্থায় পিতামাতার সাথে সদাচরণ করব, সুশ্রী আচরণ করব, সুন্দর আচরণ করব। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না, তারা যখন পৌঁছায়, ইনদাকাল কিবার, তারা যখন বার্ধক্যে পৌঁছায়, যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যায়, যখন হাঁটাচলা করার সুযোগ থাকে না, যখন অচল হয়ে যায়, বৃদ্ধে উপনীত হয়ে যায়, আল্লাহ বলেছেন তোমরা তখন তাদের সাথে সুন্দর আচরণ করো। আও কিলাহুমা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তাদের দুজনের একজন তাকে একজনের সাথে করো, যদি উভয়ই তাকে, আব্বা আম্মা দুজনেই তাকে, আল্লাহ বলে দিচ্ছেন যে দুজনের সাথেই তোমরা সুন্দর আচরণ করো, সুশ্রী আচরণ করো, রূঢ় আচরণ করো না, খারাপ ব্যবহার করো না, বকাঝকা করো না, ধমক দিও না। এরপর আল্লাহ বলেছেন ফালা তাকুল লাহুমা উফ, তোমরা তাদের কথায় বিরক্ত বোধ করো না। ফালা তাকুল লাহুমা, অতঃপর তোমরা বলো না, লাহুমা উভয়ের ক্ষেত্রে উফ শব্দটি তোমরা ব্যবহার করো না, বলো না। ওয়ালা তানহারহুমা, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে ওয়ালা তানহারহুমা, নিষেধ করছেন তোমরা তাদেরকে ধমক দিও না, তাদের উভয়কে ধমক দিও না। আব্বা আম্মা দুজনকেই তোমরা রূঢ় আচরণ করবা না, খারাপ আচরণ করবা না, ধমক দিবা না, বকাঝকা করবা না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, এরপরে সেটা না করলে আমাদের কি করতে হবে আল্লাহ সেটাও আমাদেরকে বলে দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, বান্দা হে তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো। যখন তারা বার্ধক্যে উপনীত হয়ে যায়, যখন তাদের বয়স হয়ে যায়, হাঁটাচলা করার সুযোগ থাকে না, কর্মক্ষম হয়ে যায়, তারা যখন কাজবাজ করতে পারে না, আয় রোজগারের পথ বন্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন তারা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ যখন তাদেরকে চুই চুই হয়, তোমরা তাদের সাথে খারাপ আচরণ করো না, তাদের সাথে সুন্দর আচরণ করো, ইহসান করো, সদাচরণ করো, সৎ ব্যবহার করো। আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুজনের একজন অথবা উভয়জন যদি থাকে। এরপরে বলছেন ফালা তাকুল লাহুমা উফ, তোমরা তাদের কথাই বিরক্ত বোধ করো না, তোমরা তাদের কথাই উফ শব্দটি ব্যবহার করো না, বিরক্ত হইও না। ওয়ালা তানহারহুমা, আর তোমরা তাদেরকে ধমক দিও না, তোমরা তাদের সাথে রূঢ় আচরণ করো না, বকাঝকা করো না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, এরপরে তোমরা তাদের সাথে সম্মান সূচক আচরণ করো, কথা বলো, সম্মান দিয়ে কথা বলো, নিচু স্বরে কথা বলো, তোমরা তাদের সাথে হাসি মুখে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ, এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মমতা বেশে তাদের প্রতি নম্রতার পক্ষপট অবনমিত করো। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি, তোমরা তাদের সাথে ভদ্রতার সহিত তাদের সামনে দাঁড়াও, তাদের সামনে কথাবার্তা বলো, এবং তোমরা তাদের সামনে কথা বলার সময় মাথা নিচু করে কথা বলো। এরপরে বলেছেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা আমাদেরকে তাদের জন্য বৃদ্ধ অবস্থায় কি করতে হবে, দোয়া আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে, সেটাও আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে প্রার্থনা করো, আই রব
হামহুমা, আপনি তাদের উভয়ের প্রতি, আব্বা আম্মার প্রতি রহম করুন, দয়া করুন, আপনার নেক নজর তাদের প্রতি দিন। কামা রব্বায়ানি সগীরা, আই রব, ইনারা আমাদেরকে ছোটকালে যেমন করে লালন করেছেন, যেমন করে মহাব্বত করে আমাদেরকে পালন করেছেন, আমাদের শৈশব, আমাদের শিশুকাল তারা তাদের আমাদের জন্য কাটিয়ে দিয়েছেন। আয় আল্লাহ, আপনি এই বৃদ্ধ অবস্থায়ও তাদের সাথে সেরকম আমাদের, আপনি আপনার রহমতের চাদরে তাদেরকে আপনি আবৃত্ত করে নিন, আপনি আপনার খেয়াল রাখুন। তাইলে আল্লাহ তাআলা সরাসরি আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর গোলামির পরে, আল্লাহর দাসত্বের পরে আল্লাহ তাআলা সরাসরি আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করার জন্য, সুন্দর আচরণ করার জন্য, তাদের প্রতি ইহসান করার জন্য, দয়া করার জন্য। কোন সময় সেটাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন? যখন তারা বয়স হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, যখন তারা 50 বছর, 60 বছর, 70 বছর যখন হয়ে যায়, তারা যখন কাজবাজ করতে পারে না, চলাফেরা করতে পারে না, তখন তোমরা তাদের সাথে রূঢ় আচরণ করো না, অসম্মান সূচক আচরণ করো না, তাদের সাথে ভালো আচরণ করো, ভদ্রভাবে আচরণ করো। তাইলে আল্লাহর যেহেতু নির্দেশ দিচ্ছেন, সেটা আমাদের উপর পালন করা অবশ্যম্ভাবী, অবশ্যই সেটা আমাদের উপর ওয়াজিব হয়ে গিয়েছে, এটা আমাদেরকে অবশ্যই অবশ্যই পালন করতে হবে। এরপরে আল্লাহ তাআলা পিতা মাতার গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসান, আর মানুষদেরকে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে বিওয়ালিদাইহি, তারা যেন তাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করে, ভদ্র আচরণ করে, সদাচরণ করে। আল্লাহ তাআলা আমাদের প্রতি নির্দেশ দিচ্ছেন যে তারা যেন তাদের সাথে ভালো আচরণ করে। এরপর আল্লাহ বলছেন, হামালাতহু উম্মুহু, তার মা তাকে কষ্টের পর কষ্ট, হামালাতহু, তার মা তাকে বহন করেছেন, সহ্য করেছেন, উম্মুহু, তিনার মা, ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছেন। 10 মাস 10 দিন পর্যন্ত আমাদেরকে, আমাদের মাম্মা আমাদের তার গর্ভে আমাদেরকে ধারণ করেছেন। এটাও আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন, ওয়াফিসালুহু ফি আমাইন। এরপরে বলে দিচ্ছেন কি, যখন সন্তান যখন পৃথিবীতে চলে আসে, এরপরে ফি আমাইন, 2 বছর পর্যন্ত বা কিংবা 2.5 বছর পর্যন্ত তোমাদের মা তোমাদেরকে দুধ পান করান। এরপরে কি বলছেন, আনিশকুরলি, আল্লাহ বলেছেন তোমরা আমার শুকরিয়া আদায় করো। ওই যে আল্লাহ প্রথমে বলেছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমার ইবাদত করতে হবে, কেবলমাত্র ইবাদত হবে, সিজদা দিতে হবে আমার কাছে। এখানে আল্লাহ বলেছেন আনিশকুরলি, এগুলো করার পরে তোমরা আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, ওয়ালিওয়ালিদাইক, এবং তোমাদের পিতামাতারও কৃতজ্ঞতা আদায় করো। কারণ তোমাদের পিতামাতা, আমি পৃথিবীতে তোমাদেরকে লালন পালন করছি, রিজিক দান করছি, হায়াত দিয়েছি, আবার আমি তোমাদেরকে নিয়ে আসব, কিন্তু পৃথিবীতে তোমাদেরকে লালন পালন করার জন্য আমি ওয়াসিলা হিসেবে তোমাদের পিতা মাতাকে আমি দায়িত্ব দিয়েছি। এজন্য তোমরা আমারও কৃতজ্ঞতা আদায় করবা, আমার শুকরিয়া আদায় করবা। আল্লাহ তাআলার শুকরিয়া হলো আল্লাহ তাআলা যে কাজগুলো আমাদের জন্য ফরজ করেছেন, ওই ফরজ বিধানগুলো পালন করা। আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশিত পন্থায় আল্লাহ তাআলা আমাদেরকে চলতে বলেছেন, সেই পথে চলা। আর আব্বা আম্মার, পিতা মাতার কেন শুকরিয়া আদায় করতে বলেছেন? পিতা মাতা তারা আমাদেরকে দুনিয়ার মুখ দেখানোর জন্য, দুনিয়ার আলো দেখানোর জন্য তারা আমাদের জন্য অত্যন্ত কষ্ট করেন, অত্যন্ত কষ্ট করেন। আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে আমরা মায়ের রেহেমের মধ্যে যাই, আব্বার এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে তিল তিল করে আল্লাহ তাআলা আমাদেরকে রক্তে মাংসে একজন পরিপূর্ণ মানুষ আল্লাহ তাআলা সেই মায়ের গর্ভে আমাদেরকে আল্লাহ তাআলা রেখেছেন। তাহলে সেখানে বহন করেছেন আম্মা, কষ্ট সহ্য করেছেন আমাদের মা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের পিতা মাতার কৃতজ্ঞতা আদায় করো। এরপরে বলেছেন ইলাইহিল মাসীর,
আল্লাহ তাআলা এরপর বলছেন যে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, আর অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে, আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে চলে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমাদের এই জীবন আল্লাহর জন্য, আবার আমাদেরকে তার কাছে প্রত্যাবর্তন হতে হবে, তার দিকে আমাদেরকে চলে যেতে হবে। তিনি আমাদেরকে পাঠিয়েছেন, তিনি আমাদেরকে মায়ের গর্ভে দিয়েছেন, আবার ইলাইয়াল মাসির, আবার এক সময় আমাদেরকে তার কাছে চলে যেতে হবে, আল্লাহ আমাদেরকে তার কাছে নিয়ে যাবেন। হাদিসের মধ্যে পিতামাতার মর্যাদা বোঝাতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও এই আব্বা আম্মার প্রতি, পিতামাতার প্রতি ভালো আচরণ করার জন্য অসংখ্য আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা অনেক আয়াত নাজিল করেছেন কোরআনের মধ্যে, শুধুমাত্র পিতামাতার সাথে ভালো আচরণ করার জন্য, তাদেরকে সেবা শুশ্রূষা করার জন্য। এখন আমরা যখন একটু বোধশক্ত হয়ে যায়, শরীরে যখন শক্তি চলে আসে, আমরা যখন নিজেরা চলতে পারি, সেই সময় যখন আমাদের কাছে চলে আসে, আমরা যখন সেই সুযোগ পাই, তখন আমরা তাদের সেই ছোট্টবেলার কথা আমরা ভুলে যাই। সেই ছোট্টবেলায় আমাদেরকে কিভাবে লালন পালন করেছিল, কোন অবস্থায় আমাদেরকে রেখেছিল, কি অবস্থায় তারা আমাদেরকে পেয়েছিল, কি অবস্থা থেকে আমাদেরকে এতটুকু পর্যন্ত এনেছেন, সেটা আমরা ভুলে গিয়ে আমরা তাদের প্রতি খারাপ আচরণ করি, নিন্দনীয় আচরণ করি, অসহনীয় আচরণ করি। যা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কড়া ভাষায় আমাদেরকে আদেশ দিয়েছেন, বলেছেন আল্লাহ তাআলা রিদার রব রিদাল ওয়ালিদাই, তোমাদের পিতামাতা তোমাদের প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাআলাও তোমাদের প্রতি সন্তুষ্ট। আর ওয়াসাখাতার রব সাখাতাল ওয়ালিদাই, তোমাদের পিতামাতা যেখানে অসন্তুষ্ট, আল্লাহও সেখানে অসন্তুষ্ট। আবার হাদিসের মধ্যে এমনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাতের কারণ, আবার ওয়া নারুকা, তারা আবার তোমার জন্য জাহান্নামেরও কারণ। তাইলে তুমি তোমার আব্বা আম্মাকে সন্তুষ্ট করতে পেরেছো পৃথিবীতে, তোমার প্রতি তোমার আব্বা আম্মা সন্তুষ্ট হয়েছেন, আমার আপনার প্রতি আমার আব্বা আম্মা সন্তুষ্ট, খুশি, আল্লাহ খুশি, আর আল্লাহ খুশি, আমাদের জন্য জান্নাত। আর আব্বা আম্মা আমাদের প্রতি অসন্তুষ্ট, নারাজ, বেজার, এরা আমাদের প্রতি প্রত্যেকদিন ভর্ৎসনা করতে থাকেন, আল্লাহর কাছে বিচার দিতে থাকেন, তাইলে উমা নারুকা, আবার সেটা তোমাদের জন্য জাহান্নামের কারণ, আবার তোমার জন্য জাহান্নামের কারণ। মাতা পিতার মর্যাদার কথা বলতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে সবচাইতে ভালো আচরণ পাওয়ার, সর্বাধিক সুশ্রী আচরণ পাওয়ার, সুন্দর আচরণ পাওয়ার, সুন্দর ব্যবহার পাওয়ার অধিকারী কে রাখেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ জবাব দিচ্ছেন, ক্বালা উম্মুক, কোনো কিছু বাদ বিবেচনা করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা। জনৈক ব্যক্তি, সে ব্যক্তিটি আবার তার ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হলো, এরপরে কার জিজ্ঞেস করে দেখি। ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমবার বলেন আমার মা, এরপরে কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা। ক্বালা উম্মুক। এরপরে বলেছেন ক্বালা সুম্মা মান, তারপরে কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক, এরপরে তোমার মা। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার সেখানে মায়ের কথা উল্লেখ করেছেন হাদিসের মধ্যে, মায়ের মর্যাদা তিনবার দিয়েছেন। এরপরে যখন আবার জিজ্ঞেস করলেন, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আবুকা, তোমার পিতা, সুম্মা আদনাকা ফা আদনাকা, এরপরে তোমার নিকটাত্মীয় যারা আছেন তারা, এরপরে নিকটাত্মীয়ের পরে যারা থাকেন তারা, আস্তে আস্তে তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশি কেশি যারা আছে তারা তোমার সদাচরণ পাওয়ার অধিকারী। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে মায়ের মর্যাদাকে তিন গুণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুণান্বিত করেছেন। এখানে মায়ের মর্যাদাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার উল্লেখ করেছেন। ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক ক্বালা উম্মুক ক্বালা উম্মুক, তিনবার বলেছেন। তিনবার বলারও তিন ধরনের কারণ আছে হাদিসের মধ্যে। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, তিনবার বলার কারণ হলো যে তিন জায়গার মধ্যে মায়ের মর্যাদা বেশি, সেই যেই তিন
কষ্টের মধ্যে মায়ের স্থান বেশি, সেই 3 স্থানে পিতার কোনো খাত নেই, পিতার কোনো অবস্থা নেই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে 3 বার মর্যাদা দিয়েছেন। এরপরে বলেছেন ক্বালা আবুকা, তোমার পিতা। পিতার মর্যাদাও কম নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত হাদিস বর্ণনা করেছেন